আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা কিন্তু এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার এবং এই নিয়োগ সার্কুলারটা কিন্তু চলমান রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের একটা নিয়োগ সার্কুলার যেখানে কিন্তু কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি এর কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে যেটা আরআরএফ রাজশাহীতে। তো সার্কুলারটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো তাহলে বুঝতে পারবেন এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা, এই প্রসেসগুলো সকল কিছু আপনাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলে জানতে পারবেন। বলা হয়েছে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি আরআরএফ রাজশাহীর কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এইটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার যেখানে বলা হয়েছে শুধুমাত্র রাজশাহী বিভাগের মধ্যে যে সকল জেলাগুলো শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ এইটা কিন্তু আপনার কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি এর কার্যালয় রাজশাহী, অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু রাজশাহীর এবং এটার কর্মস্থলও কিন্তু রাজশাহীতেই হবে, ঠিক আছে? যার কারণে তারা তার নিজ বিভাগ থেকে নিয়োগ দিচ্ছে। তো এখানে বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবে, যেমন পাবনা, তারপরে সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তারপরে নাটোর, নওগাঁ, তারপরে আপনার বগুড়া, ঠিক আছে? এই জেলাগুলো যেমন রয়েছে, সো এই জেলাগুলোর জয়পুরহাট, এই জেলাগুলোর বাসিন্দা যারা তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এক কথায় রাজশাহী বিভাগ যে সকল জেলাগুলোর তারা আবেদন করতে পারবে। এরপরের স্টেপ দেখবো, এখানে পদের নাম রয়েছে। তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু মোট ৩টি পদে নিয়োগ দেওয়া হবে। তো যারা এই বিভাগের মধ্যে রয়েছেন, রাজশাহী বিভাগের মধ্যে, সার্কুলারটা আবেদন করতে পারেন। অনেক ভালো একটা জব যেখানে আপনার ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে না। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপের সম্পর্কে দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারে আবেদন করতে চান তো তাদের বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকতে হবে এবং আপনাকে এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে, এবং নিজ বিভাগেই চাকরি হবে নিজের বাড়ির আশেপাশে, ঠিক আছে? প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 12/4/2026 তারিখ থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন প্রসেসটা দেখা দিচ্ছি। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, ল্যাপটপ কম্পিউটার রয়েছে RRFRAG, ঠিক আছে? তো এটা লিখে সার্চ করবেন আপনারা, তাহলে গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করার পরে ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আবেদন করবেন, সুন্দর করে নির্ভুলভাবে আবেদন করবেন। আর এই আবেদনটা কিন্তু একেবারেই মে মাসের 11 তারিখ পর্যন্ত চলমান রয়েছে। অর্থাৎ বর্তমানে আবেদনটা শুরু হয়েছে, অর্থাৎ 12 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা মে মাসের 11 তারিখ পর্যন্ত আবেদনটা করা যাবে। তো আবেদনটা করার পরে যেহেতু এটা 16 গ্রেডের সরকারি ফি 112 টাকা, এটা আপনারা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে RRFRS রাজ লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপর 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তখনই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা এখনও আবেদন করেন নাই বা রাজশাহী বিভাগের মধ্যে যে সকল প্রার্থীরা রয়েছেন, আপনারা দ্রুত এই আবেদনটা করে নিন। সো ধন্যবাদ, ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।